গুড মর্নিং, আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখো, সকালে আমি ঘুম থেকে উঠে যেটা খাই, যে হার্বাল টিটা, সেটাই খেয়েছি, মানে সেটা রেডি করছি আর কি। আর একে দেখো, আমার বাবুকে আমার সাথে সাথে আজকের উঠে পড়েছে 6টার সময়। আর আমি আমার কাজবাজও বসিয়ে দিয়েছি, রান্না বান্না। যেমন সকালে উঠে আমাকে রান্না করেই নিতে হয়, তো তাই দেখো অনেক কিছু, এখন বাজে প্রায় 7:30 মতো, অনেক কিছু রান্না বসিয়েও দিয়েছি। আর কিছু মাছ আনবে তোমাদের দাদা, মাংস আনবে, সেগুলো সব ধুয়ে টুয়ে রেডি করব। এটা হচ্ছে আমি বসিয়েছি, কি বলবো, কালকের সবজি কেটেছিলাম, সব পেঁপে আলু ওইগুলো সব সবজি কেটে রেখেছিলাম র্যাঞ্চের জন্য, যে সবজি তরকারিটা আমি করি, তো সেইটাই এখন সিদ্ধ বসিয়েছি। আর কটা বাসন ছিল বেসিনে, তো সেইটাই ধুয়ে নিচ্ছি আর কি। আর যত বাসনগুলো আমি মেজে, মানে বেসিন কি বলবো, খালি করার চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পর পর আবার বাসন বেরিয়ে আসে। আর আমার বেসিনটা যেহেতু ছোট, তাই বেশি বাসন আমি রাখি না, অল্প অল্প হলেই ধুয়ে সঙ্গে সঙ্গে ওই পাশে দেখছো ওই সবুজ রঙের যে ঝুড়িটা, ওইটাই উপর করে দিই, যাতে কি হয় জলগুলো ঝরে গেলে আমি এদিকে যে বড় স্ট্যান্ডটা আছে ওখানে রেখে দিই। আর বাসন অনেক আগে ধুয়েছিলাম কিছু বাসন, সেগুলো জল ঝরে গেছে, তো সেগুলো হচ্ছে রেখে দিচ্ছি। কারণ এই কাছে থাকলে তো, আমি এখন রান্না করছি, রান্না করলে কি হয়, রান্নার যে তেলের যে একটা কষ হয় না, ওই বাসনে পড়ে যায়, তো আমাকে আবার ধুতে হয়। তো যেগুলো মানে কি বলবো, শুকে গেছে, তো সেগুলো আমি তুলে রেখে দিলাম। এই হচ্ছে সংসারে কাজকর্ম, মেয়েদের যত কাজ করি, মানে সকাল থেকে মনে হয় শেষই হয় না। আর রান্নার কাজটা আমি প্রত্যেক দিন সকাল সকাল সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় যেন সারাদিনে অনেক বড় একটা কাজের ঝামেলা শেষ হয়ে যায়, তাই না? তোমাদের কি মনে হয় বলো? আর এখানে আমি ক্যামেরাটা একাই, মানে কি বলবো, আমার স্ট্যান্ডটা একটু ছোট হয়ে এসছে, তো তাই ছোট হয়ে এসছে মানে কি, বড় স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, সেটা এখনও ডেলিভারি দেয়নি, তাই ছোট স্ট্যান্ডে আমাকে কাজ চালাতে হচ্ছে। আর এই স্ট্যান্ডটা আমার বাবু একটু ভেঙেও দিয়েছিল, তো সেটা অনেক অসুবিধা হচ্ছে, গ্যাসের কাছে আমি রাখতেই পারছি না, কারণ গ্যাসের কাছে রাখলে যদি বাই চান্স পড়ে যায় মোবাইলটা গ্যাসের কাছে, তো তাই ভয়ে একটু দূরে রেখেছি। একটু ব্যাক সাইড হয়ে গেছে, কিন্তু তাও তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আজকের দিনটা, আর কি বলবো। এই দেখো, আমি মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, আমার ভাত রান্না হয়ে গেছে। আর কি বলবো, পামপ্লেট মাছ এনেছিল, সেই পামপ্লেট মাছগুলো ভাজিয়ে নিয়েছি। আর এখানে এই যে তরকারিটা করব, একটু মশলা দিয়ে তরকারিটা কষিয়ে নেব, তারপরে চিংড়ি মাছ কটা ছিল সেটা দেবো। আমার তো মশলা আগে থেকে আমি ফ্রিজে তৈরি করে রাখি, তোমরা তো সেটা জানো। আর এইভাবে কষে নিয়ে রান্না করে নেবো আর কি। এটা একটু সিম্পলভাবে অল্প মশলা দিয়ে করি, তেল মশলা দিয়ে, যাতে রেয়ান্স খেলে ওর কোনো ক্ষতি না হয়। আর ছোট বাচ্চা তো, ওদের কম মশলা দেওয়াই ভালো। তো এটা রান্না হয়ে গেলে আমাকে এখন আবার চিকেন তোমার দাদা আনতে গেছে, বলেছে যে আমি চিকেন নিয়ে আসবো, তো সেটা করব এখন রান্না। সকাল সকাল অনেক রান্না বান্না, ভালো লাগে না বলো? প্রত্যেক দিন এইসব রান্না বান্না করতে ভালো লাগে? আর একটা তোর মেনু হোক ঠিক আছে, মাছ 2 রকমে 3 রকমে, আবার চিকেন, এসব করতে গিয়ে মানে আমি সকাল 6টার সময় রান্নাঘরে ঢুকি, আর রান্নাঘরে 11টা বেজে যায়, আবার রান্নাঘরে কাজ প্রায় শেষ হয় না। আবার তার মাঝখানে রেয়ান্স আছে, তাকে খাওয়ানো, তাকে রেডি করানো, এইসব কাজ কিছু করে নেওয়া, এগুলো সব কিছু করতে হয় আমাকে, তো তাই অনেকটা কষ্ট হয়। কিন্তু তাও মানে যখন তাদের দাদা কি বলো তো, প্রত্যেক দিন তো বাড়িতে খেতে পারে না, তাই যেদিন ঘরে থাকে সেদিনই মানে আবদার করে আর কি, যে এটা রান্না করো ওটা রান্না করো।
তাই আমি ওর ইচ্ছা মতো একটু রান্না করে দেওয়ার চেষ্টা করি আর কি। আর এটা দেখো রেয়াংসের তরকারিটা হয়ে গেছে। তো এইটা আমি হচ্ছে পেঁপে আলু দিয়ে এটা মাছের ঝোল করব আর কি। একটু কালো জিরে দিয়ে তেলটা গরম হতে পেঁপে আর আলুটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো একটু হালকা লাল হয়ে আসলে তারপরে ওটা একটু হালকা লবণ দিতে হবে। লবণ আমি খুব সাবধানে দিই, কারণ তোমার দাদা খুব অল্প লবণ খায় তরকারিতে। তো একটু যদি বেশি লবণ হয়ে যায় তাহলে মানে কি বলবো, মানে কিছু বলে না কিন্তু খেতে পারে না আর কি। মানে আমি বুঝতে পারি ও খেতে পারে না বেশি লবণ হলে, তাই আমি লবণটা সবসময় অল্পই দিই। যদি লাগে তাহলে আবার নিতে পারবে, কিন্তু বেশি হয়ে গেলে তো কিছু করার থাকবে না, তাই না? এই দেখো এখন চিংড়ি মাছগুলো কটা ভেজে নিচ্ছি, কারণ চিংড়ি মাছও তোমাদের দাদা মানে কি বলো ভাজা খেতে খুব ভালোবাসে, তাই একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে এমনি একটা সবজি ভাজি করব, ভেন্ডি আলু আর পটল এইসব দিয়ে একটা সবজি ভাজি দেখো বসিয়েও দিয়েছি। খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম, কারণ তোমার দাদা আবার ফোন করে বলল যে একজন আসবে খাওয়ার জন্য। তো তাই আমি দেখো আবার একবার ভাত হয়েছিল তো আবার ভাত বসাচ্ছি, মানে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ওই পারে। আর কি বলবো, এরকমই হয় আর কি, আমি হাফ রান্না করে নিয়েব তখন বলবে যে একজন খেতে আসবে। তারপরে এই দেখো আবার একটু ভাত বসিয়ে নিলাম, তাই জন্য একটু ভাজি করে নিচ্ছি। আর তোমাদের দাদা তো চিকেন নিয়েও এসছে, সেটাকে মাঝখানে আমি ধুয়ে সব রেডি করে রেখেছি। চিকেনটাই দেখো হয়ে এসছে, চিকেন থেকে প্রচণ্ড পরিমাণে জল পড়ছে, দেখো কতটা জল বেরোচ্ছে। মানে এটা পুরো যখন ছিল অনেকটা ছিল, এখন জল বেরিয়ে বেরিয়ে অনেকটা কমে গেছে। আমি মানে অনেকটা তাড়াহুড়ো করে রান্না করছি তো, তাই দেখো মানে অনেকটা জল বেরিয়েছে। তো সব আমার মশলাপাতি দেওয়া হয়ে গেছে। চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখি না, তোমরা তো জানো। আমি তেলে চিকেনটাকে ভেজে নিয়ে তারপরে মশলা দিই। তো এই দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু ওই জলের মধ্যে একটু সিদ্ধ হয়ে যাবে। জলটা পুরো শুকিয়ে এলে দেখো এখন জলটা পুরো শুকিয়ে গেছে, অনেকটা জল শুকিয়ে গেছে, তাই না? এখন আমি আমাদের যতটা পরিমাণে জল লাগবে, হ্যাঁ, তার জন্য সেই জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চিকেনটা সিদ্ধও হয়ে গেছে, আর এবারে নামিয়ে নেব। এইভাবে কষা কষা খেতেই আমার খুব ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা হালকা একটু ঝোল খেতে ভালোবাসে, আর ভাত দিয়ে যেহেতু খাবো তো একটু ঝোল পছন্দ করে আর কি। কিন্তু আমার ভাত হোক রুটি হোক কষা কষাই খেতে ভালো লাগে। আর আমি প্রায় ভাবি যে একটু কষা কষা বের করে রাখবো, কিন্তু কি বলো তো রান্না করার সময় তো এইসব মাথা থেকেই বেরিয়ে যায় যে নিজের জন্য একটু বেড়ে রাখবো, নিজে কোনটা ভালোবাসি খেতে সেইটা করব। রান্না করার সময় এইসব মাথায় থাকে না, সবার কথা তখন মাথায় থাকে, নিজের কথা মাথায় থাকে না। আর এই দেখো আমি রান্না বান্না তো ওদিকে করছি, তোমাদের দাদা রেয়ান্সকে একটু ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, কেননা ওর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, খুব ঠান্ডা লেগেছে, মানে বুকে কফ জমে গেছে আর কি। বা আমাদের বাড়ির কাছেই ডাক্তার, খুব ভালো ডাক্তার, বাড়িতে দেখেন আর কি উনি। তো দেখানো হয়ে চলে এসছে। আর রেয়ান্স হচ্ছে মানে ডক্টরের কাছে গিয়ে খুব দুষ্টু করেছে। দুষ্টু মানে কি, ডক্টরের সব ওই যে টেথোস্কোপ হয় ওগুলো নিয়ে, মানে ও নিজেই যেহেতু ডক্টর খেলে তো সেগুলো নিয়ে মানে খুব দুষ্টু করেছে আর কি। ওই জন্য ওর পাপা ওর উপরে রেগে গেছে, ও হচ্ছে ভয় ভয় আছে আর কি। দেখো এইখানে তোমরা বুঝতে পারবে, দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, ও কিন্তু চুপ করে দাঁড়ানোর ছেলে নয়, চুপ করে কিন্তু দাঁড়িয়ে আছে। কেননা ওর পাপা ওকে বকেছে, ডক্টরের কাছে একটু খুব দুষ্টু করেছে তো তাই বকেছে আর কি, চুপ করে দাঁড়িয়ে আছে। এখন সন্ধ্যাবেলা দেখো ও খেলা করছে,
ওর যে খেলনা এই ট্রেনটা, এটা আমরা গেছিলাম রাজস্থানে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। ABCD লেখা আছে, 2টো করে লেটার। আর এইভাবে ও ট্রেন পুরো A to Z সাজিয়ে চালায় আর কি। এটা ও খেলতে খুবই ভালোবাসে। ওখান থেকে নিয়ে এসেছিলাম আমরা। আরও 2টো খেলা নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো সব ভেঙে গেছে। এইটাই ভালো গুছিয়ে রেখেছে, কারণ এটাও খুবই পছন্দ করে আর ভালোবাসে। আর এরপরে গিয়ে বাথরুমে গেছিলো টয়লেটে করার জন্য। তো সেখানে গিয়ে এমনভাবে জলটা গায়ে পড়েছে, আমাকে ওর জামা চেঞ্জ করাতে হলো। তারপরে ওর পাপা দেখো নিয়ে এসেছে চাউমিন নিয়ে এসেছে, আসার সময় ও বলেছিল। তো চাউমিনটা ওকে খাইয়ে দিচ্ছি। আর এটা ওই প্লেটে ওর জন্য, আর এই প্লেটে আছে ওর পাপা খেয়েছে, আর আমি একটু খাবো আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর ও দেখো নিজের নাম লেখা কিন্তু শিখে গেছে। ও কিন্তু একা একা নিজের নাম এখন লিখতে পারে সব কিছু ভালো করে। তোমরা দেখো ও কিন্তু একা একা কিন্তু নাম লিখছে। আর এই যে স্লেটটা তোমাদের মনে আছে, ও মেলা থেকে নিয়ে এসেছিল এই স্লেটটা। এই স্লেটটা ওই মেলার পাশে একটা দোকানে বিক্রি হচ্ছিল, নিয়ে এসেছিল। আর এই স্লেটে ও কিন্তু খুব তাড়াতাড়ি মানে সব কিছু স্পেলিং কিন্তু এই স্লেটে যেহেতু লিখতে হবে, তাই মানে খুব তাড়াতাড়ি মনে রেখে কিন্তু শিখে যাচ্ছে পটপট করে। আর এমনি নর্মাল স্লেটে কিন্তু লিখতে চায় না, কিন্তু এই স্লেটে ও কিন্তু খুব সুন্দর করে লিখে নেয়। আর এখানে একটু দুষ্টুমি করছিল, আমি ওকে বলে দিচ্ছিলাম যে ওইখানে তাড়াতাড়ি লেখো একটু স্পেস দিয়ে। বলছে যে ধরবে না। আমি না ধরবে, তুমি ওইখানে লেখো, ঠিক ধরে যাবে। দেখো পুরো নিজের নামের স্পেলিংটা লিখে নিয়েছে। এবারে ওটা মুছে, দেখো মুছে দিল। এরপরে ও পট্টনায়ক লিখবে, মানে আমাদের যে মানে ওর নাম তো রেয়ান্স পট্টনায়ক, তো ওইটা লিখবে আর কি। পট্টনায়ক স্পেলিংটা কিন্তু মানে ঠিকঠাকভাবে জানে, সব লিখে দিচ্ছে। আর এটা যেহেতু সেন্সার স্লেট, তো সেন্সার স্লেটে কী বলো তো, একটু হাতের টাচ হতেও দেখো দাগ হয়ে যাচ্ছে। আর এই স্লেটে লিখতে খুবই ও ভালোবাসে, খুবই পছন্দ করে আর কি। আর এখানে দেখছে যে ওর লেটারগুলো ধরবে কি না, কাউন্ট করে করে দেখছে, কিন্তু শেষে ধরেনি। ও আবার নিচে লিখতে শুরু করলো, আবার ওটা মুছছিল, কিন্তু ওটা তো ডিলিট করলে তো সব কটাই ডিলিট হয়ে যাবে। তাই এখানে ও আবার এ লিখবে, তারপরে কে লিখবে আর কি। আর এই দেখো সন্ধ্যাবেলা ওর পাপা পুরো ব্যাগ ভর্তি করে বাজারটাকে তুলে নিয়ে চলে এসছে। আর ওই সেরিগ্রো 2টো প্যাকেট দেখো ওরই জন্যই নিয়ে এসেছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা বাই বাই। আবার দেখা হবে একটা পরের নতুন ভিডিওতে।